সেটাকে কেন্দ্র করেই যে মহাবিক্ষোভ মার্চ ফর গাজা যেটা আগামীকালকে হতে যাচ্ছে, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে ইসরায়েল তথা ইহুদি গোষ্ঠীর কাছে এর ঘৃণা পৌঁছে দেওয়ার জন্য যে আয়োজন আগামীকালকের মহাবিক্ষোভ, এটাকে সাফল্যমণ্ডিত করতে এবং এটাকে সফল করতে এবং এর সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি বাস্তবায়ন করতে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকলকে শান্তিপূর্ণ এই বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান করছি। এবং আন্তর্জাতিক মিডিয়া যারা রয়েছে তাদের প্রতি বিনয়ী আবেদন হলো, এটাকে আন্তর্জাতিকভাবে আমাদের যে দেশব্যাপী মুসলমানদের যে উপস্থিতি, এটাকে আন্তর্জাতিক মানদণ্ডে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের শ্রেষ্ঠ বড় একটি ঘৃণা এটা যেন প্রকাশ পায়, এই বিষয়ে সাংবাদিক বন্ধু ভাইদেরকে বিশেষভাবে কাজ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আর দিন রাত ব্যাপী যারা মেহনত করছেন, প্রায় 40% কাজ স্টেজের সম্পন্ন হয়ে গেছে। আশা করি জোহরের আগে ইনশাআল্লাহ পরিপূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। যারা নেতৃত্ব দিচ্ছেন, সর্বদলীয় যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যারা মুসলমানের হক আদায়ের জন্য যারা সর্বোচ্চ কোরবানি পেশ করছেন এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য, তাদের সকলের জন্য প্রাণ ঢালা দোয়া রইল, অভিনন্দন রইল যারা আসবে তাদেরকে। এবং আমরা সবাই এর সফলতা কামনা করছি। এবং আমরা এখানে যারা আসি মাঝরাত্রিতে আমরাও দোয়া করি। কিছু সময় তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আমরা ফাঁক পেলে একটু তাহাজ্জুদ করে দোয়া করব। সারা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা যারা এই বিক্ষোভে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে আমন সালামত দান করেন। সরকার প্রশাসনকেও আমরা অনুরোধ জানাবো, শান্তিপূর্ণ এই বিক্ষোভ কোনোভাবেই যেন কোনো ধরনের ক্ষতির শিকার কেউ না হয়, এই ব্যাপারে বাংলাদেশ সরকারকেও আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং নিরাপত্তার বিষয়ে বিশেষ ইমানি দায়িত্ব হিসেবে বিশেষভাবে একটু অংশগ্রহণ এবং মেহনত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশ সহকারে এদেশের যত ইসলামী দল রয়েছে সকল দলের নেতৃবৃন্দরা এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য সারা দিন খবর নিচ্ছেন, আসা যাওয়া করছেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে এই প্রোগ্রামটাকে শেষ করার তৌফিক দান করেন এবং এই মুজাহারা ইসরায়েলের জন্য এক ভীতির কারণ হয় এমন একটি মুজাহারা আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।